এই ঘরের সামনে রোজ এসে সন্ধে দিয়ে যাবি, বুঝলি? আর শোন, প্রদীপ দেবার পর প্রত্যেক বৃহস্পতিবার এখানে বসে পাঁচালি পড়বি। যতদিনে ঘরের দরজা বন্ধ থাকবে ততদিন মা লক্ষ্মী বাড়িতে বাঁধা, চিরকালের জন্য মা লক্ষ্মী এইখানে বাঁধা। শ্রীচরণে দাদা, এখানে এসে মনে হয় ঘড়ির কাঁটা একদিন যেন পিছিয়ে আছে। বিকেল 4টে থেকে বাড়ির লোকেদের দুপুরের ঘুম শুরু হয়। যেন ছোট মা ভীষণ একা, আর ঠাকুরজির হাতের কাছে জর্দার কৌটো তুলে দেওয়ার জন্য একটা লোক চাই। তোমার ভগ্নিপতি 3 মাস ধরেও দেবদাসের পাঠ মুখস্থ করতে পারছি না। আর আছে এ বাড়ির মালির ছেলে গুন্ডা। এখানে বাগানের মধ্যে একটা ঘরে লক্ষ্মী পুজো হয়। গুন্ডা বলে সেখানে নাকি একটা পেঁচা রোজ আসে, আর লক্ষ্মী সেখানে বন্দি। আর তাই নাকি আমাদের অনেক টাকা। ছেলেটার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝি না। মনে ছোট মা আছিস তাহলে? নে, এগুলো তাড়াতাড়ি পড়ে নে। আজ থেকে তুই লক্ষ্মীর ঘরে সন্ধে দিবি। আমি কেন ছোট মা? আমি যে পুরনো হয়ে গেছি। বস। এ বাড়িতে নতুন বইয়েরাই লক্ষ্মীর ঘরে সন্ধেবাতি দেয়। বাহ, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। ছোট মা, কি রে? একটা কথা বলবো, রাগ করবে না? বল। সবাই বলে এ বাড়িতে লক্ষ্মী বন্দি আছেন, সত্যি? মিথ্যে 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 মিথ্যে। আর 10 বছর ওর পায়ে মাথা ঘুরেছি। আমার তো কোনো ত্রুটি ছিল না, কেন আমি মা হতে পারিনি? বল বল, লক্ষ্মী আছে? মাঝে মাঝে মনে হয় এবারে সবকিছু পুড়িয়ে দিয়ে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিই। কই গো, তোমাদের হলো? আজকে লক্ষ্মীর ঘরে সন্ধে দিতে হবে না? বড় মাকে গিয়ে বল আমরা যাচ্ছি। নে, এটা পড়ে নি। পর, এটা পর। ছোট মা, লক্ষ্মীর ঘর এত দূরে কেন? আয় নাচবো, আয়। নে, প্রণাম কর। প্রণাম কর। এই ঘরের সামনে রোজ এসে সন্ধে দিয়ে যাবি, বুঝলি? আর শোন, প্রদীপ দেবার পর প্রত্যেক বৃহস্পতিবার এখানে বসে পাঁচালি পড়বি। ছোট বৌমা, আজ না হয় তুমি পড়ে দাও। নমো পাশাখামালিকাম্ভুজো শ্রীনিভার্যাম সম্মায় পদ্মাসনধায়শ্চ শ্রীং তৈলোক্যমাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রত্নপদ্মগ্রহকরাং বরদাং দক্ষিণেতু। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তংসস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চরা ভূতি হরিপ্রিয়ে পদ্মা পদ্মালয় সম্পসৃষ্টি শ্রী পদ্মধারিণী দাসৈতানি নমামি লক্ষ্মীং সম্পজ্য য পঠিত স্থিরা লক্ষ্মী ভব তস্য পুত্র পুত্রাদিবি সহ ইতি লক্ষ্মী স্তোত্রম সমাপ্তম। লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্য স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীং চিরদো সম্ভবাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনীং
নমো শ্রীলক্ষ্মী দ্রব্যই নমঃ। যতদিনে ঘরের দরজা বন্ধ থাকবে ততদিন মা লক্ষ্মী বাড়িতে বাঁধা। বুঝলি ভাই, আমার শাশুড়ি মা লক্ষ্মীকে এখানে বন্দি করে রেখে দিয়েছিলেন। চিরকালের জন্য মা লক্ষ্মী এইখানে বাঁধা। উনি রায়বাড়িতে লক্ষ্মীকে বন্দি করেছেন। উনি স্বর্গে যাবার পর সেই যে বড়বাবুর শরীর খারাপ হলো, ও তো তখন মাত্র 6 বছর বয়স। ঠাকুমার কাছেই মানুষ, আর ঠাকুমাও রূপে গুণে লক্ষ্মী ছিলেন। এর হাতে লক্ষ্মী বন্দী হবেন না তো কার হাতে বন্দী হবেন? লক্ষ্মী ঠাকুরকে বন্দি করা যায়? যায় না বুঝি? তাহলে তুমি কি করে হলে? আমি কি বন্দি নাকি? আরো টাকা? এখন আবার এত টাকার কি দরকার হলো? এক গাদা মামলা চলছে, তাছাড়া এই ফৌজদারি মামলাটা যে এতদিন ধরে চলবে তাও বুঝতে পারেনি। আরো কিছু সাক্ষী জোগাড় করা দরকার। এদিকে উকিলবাবুরও বেশ কিছু দিনের টাকা। কত দরকার? আগে 1000-6-7 তো এখন লাগবেই। এই সেরেছে এত টাকা এখন। ঠিক আছে, তুমি সুন্দরলালের কাছ থেকে নিয়ে এসো। সুন্দরলালের কাছ থেকে তো ইতিমধ্যেই 1,02,000 টাকা নেওয়া হয়ে গেছে। তাতে কি হয়েছে? ওরা কি আমাদের বিনা সুদে ধার দিচ্ছে? আমাদের সুদের টাকাটাই আবার আমাদের ধার দিচ্ছে। ওদের কি আমার কথা বলো? বেশ, বলছি, কিন্তু শোধ দেবার কথা বলছো তো? ও তুমি কিচ্ছু ভেবো না। আরে কস্তুরী মামলাটা জিততে পারলি তো আমাদের হাতে অনেক টাকা। জানো জনার্দন, আজ 3 পুরুষ ধরে মা লক্ষ্মী আমাদের ঘরে বাঁধা। টাকার জন্য কোন রকমের বড় অসুবিধা আমাদের ভোগ করতে হবে না, তুমি নিশ্চিন্ত থেকো। শোনো না, শোনো। কি রে? এসো না, শোনো না, শোনো। কান পেতে শোনো না, শোনো। ভেতরে না মা লক্ষ্মী ঘুরে বেড়ান। শুনতে পাচ্ছ? পেঁচা ডাকছে। কি জানি নিপুর পায়ে দিয়ে হাঁটছে। শোনো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।